নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় এখনো পর্যন্ত মৃত 30, আহত 60 জানিয়ে দিল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ আধিকারিক বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মৃত 30 জনের মধ্যে 25 জনকে চিহ্নিত করা গিয়েছে। এই দুর্ঘটনার জন্য অতিরিক্ত ভিড় এবং ঠেলাঠেলিকেই দায়ী করা হয়েছে পুলিশের তরফে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর পদক্ষেপ উত্তরপ্রদেশ প্রশাসনের। সতর্ক প্রশাসনের বার্তা, ত্রিবেণী সঙ্গমের দিকে না গিয়ে কাছাকাছি ঘাটে স্নান করুন। আকাশে নজরদারি চালাচ্ছে হেলিকপ্টার। মেলার মাঠে সতর্ক পাহারায় পৌঁছে গিয়েছে এনএসজি আধা সেনা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বিবৃতি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলেও বার্তা দেন প্রধানমন্ত্রী। মহাকুম্ভে ইতিহাস বদল, মৌনী অমাবস্যায় নাগা সন্তদের আগে পবিত্র স্নান আম জনতার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আবেদনে সাড়া দিয়ে এমনই সিদ্ধান্ত নিলেন আখড়ার প্রধান সন্ন্যাসীরা। ত্রিবেণী সঙ্গমে সাধারণ পুণ্যার্থীদের স্নান শেষ হলে তারপর সেখানে পুণ্য স্নানে নামবেন তারা। সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9 জন ভারতীয়র। বুধবার এই খবর প্রকাশ করেছে জেড্ডার ভারতীয় কনসুলেট। মৃতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে তাদের তরফে। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠিত হতে চলা বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠকে বাংলাদেশের কথার টোন আলাদা হবে। বুধবার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের জন্য দিল্লিতে শীর্ষস্তরের বৈঠক বসছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ওই বৈঠকে মুখোমুখি বসবেন বিএসএফ এর প্রধান দলজিৎ সিং চৌধুরী এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মোহাম্মদ আশরাফ উজ্জামান। সেই বৈঠক নিয়েই এবার মন্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। দিল্লির বিধানসভা ভোটে যমুনা বিতর্কে এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদীর দাবি, দিল্লির বিধানসভা ভোটে যমুনাতেই সলিল সমাধি হবে আপের। বুধবার দিল্লির কর্তার নগরে বিজেপির সভায় মোদী বলেন, আপের নেতাদের পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে। এবারের ভোটে কেজরির দলের তরি ওই যমুনার জলেই ডুববে। যমুনার জলে বিষ বিতর্কের মধ্যেই নদী থেকে জল পান করলেন নয়াব সাইনি। বুধবার হরিয়ানা দিল্লি সীমানায় পাল্লা গ্রামে যমুনা নদী থেকে জল পান করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশিকেও। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের মূল ইস্যু হিসেবে উঠে এসেছে যমুনা দূষণ। বিতর্কের মধ্যে অভিনব পদক্ষেপ হরিয়ানার মুখ্যমন্ত্রীর। আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা। সেই একই আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টেও শুনানি হবে? বুধবারের শুনানিতে এমন প্রশ্নই তুললেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার বক্তব্য, একই আবেদনের প্রেক্ষিতে দুটি আদালতে শুনানি চলতে পারে না। হয় উচ্চ আদালতে শুনবে, নয়তো শীর্ষ আদালত। নির্যাতিতার মা বাবা কোথায় শুনানি চাইছেন তা তাদের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। সেই মতো পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন তিনি। সিদ্ধি বিনায়ক মন্দিরেও এবার পোশাক বিধি চালু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে। আর মিনিস্কার্ট, ছেঁড়া জিন্স কিংবা খোলামেলা পোশাক পরে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী এই মন্দিরে ঢোকা যাবে না। আগামী সপ্তাহ থেকেই পোশাক বিধি কার্যকর হবে। ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন নিয়ে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। এবার মোদীর বক্তব্য, অলিম্পিক আয়োজন করতে পারলে তা ভারতের খেলাধুলোকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে উইকেট কিপিং কোচ হওয়ার প্রস্তাব দিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার হয়ে বিদায়ী ম্যাচের আগে সেসব নিয়ে মোটেই ভাবতে চান না ঋদ্ধি। তার মতে সমস্ত কাজের জন্যই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া দরকার, প্রস্তুতি না থাকলে কোনো কাজে সাফল্য মেলে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে এবার স্বর্ণ পদক দেওয়ার ঘোষণা করল লখনৌয়ের কিং জর্জ চিকিৎসা বিশ্ববিদ্যালয়। দন্ত চিকিৎসা নিয়ে যারা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবেন সেই সব সেরাদের ডক্টর মানিক সাহার নামাঙ্কিত স্বর্ণ পদক দেওয়া হবে। বুধবার মুখ্যমন্ত্রী স্বয়ং এই খবর শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় 29 জানুয়ারি মোহনপুর বাজারস্থ নাট মন্দিরে। স্বাস্থ্য শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ছিলেন সিএমও আগরতলা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দাস সহ অন্যান্যরা। এদিনের শিবিরে এইচআইভি, ব্লাড সুগার পরীক্ষার পাশাপাশি চক্ষু পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল। চেলিখলা পালপাড়ায় সরকারি ভূমিতে 32,000 গাঁজা গাছ আগুন দিয়ে পুড়িয়ে দিল বিশালগড় থানা পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর, এসপিও জওয়ান সহ 70 জন পুলিশ কর্মী। গোপন খবরের ভিত্তিতে ছিল বিশালগড় থানার এই অভিযান। ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলা পর্যায়ে রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আমবাসা কুলাই কলোনি হাই স্কুলে। পিএম পোষণ স্কুল মিড ডে মিলের 17 জন কুক কাম হেল্পাররা এই রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিচারকের বিচার অনুযায়ী 3 জনকে বেছে নেওয়া হয় রাজ্যভিত্তিক রান্নার প্রতিযোগিতার জন্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার শিক্ষা আধিকারিক যতন দেব বর্মা, ধলাই ডিস্ট্রিক্ট ওএসডি অপু চন্দ্র, বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত সহ অন্যান্যরা। জাঙ্গালিয়া মহাদেব বাড়ির সংলগ্ন সড়কে বাইক অটোর সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি। জানা গেছে বুধবার সন্ধ্যায় বিশালগড় জাঙ্গালিয়া মহাদেব বাড়ির সংলগ্ন সড়কে একটি বাইকের সঙ্গে অটোর সংঘর্ষ হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই অটোটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় আহত বাইক চালক সঞ্জিত ঋষি দাসকে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে পুলিশ। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ কার্যত অদৃশ্য। অবশেষে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টায় হাসিনার দল আগামী মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে কর্মসূচির ডাক দিয়েছে তারা। সমাজ মাধ্যমে আওয়ামী লীগের হ্যান্ডেলে বলা হয়েছে, 1 ফেব্রুয়ারি কর্মসূচির লিফলেট এবং প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। এরপর 6, 10 এবং 16 ফেব্রুয়ারির কর্মসূচি শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এদিকে হাসিনা দলের কর্মসূচি রুখতে তৎপরতা শুরু করে দিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকারও। আমেরিকার আর্থিক সাহায্য সাময়িকভাবে বন্ধ, তাতে বিপদে পড়েছে পাকিস্তান। দেশের একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার কবে সাহায্য চালু করবেন, এখন সেই অপেক্ষাতেই ইসলামাবাদ দিন গুনছে। ইতিমধ্যে বিদ্যুৎ, স্বাস্থ্য, আর্থিক উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। ধর্ষণ ও খুনের মামলায় এক অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের ওই ঘটনায় বম্বে হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেন। শীর্ষ আদালতের রায় শুনে ভেঙে পড়েছেন মৃতার বাবা। কি করবেন বুঝে উঠতে পারছেন না, বাকিটা ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছেন অসহায় বাবা। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে 5 উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। মঙ্গলবার ভারতীয় দল হারলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। এই সাফল্যের সুবাদে আইসিসি টি-20 বোলারদের ক্রম তালিকাতে 5 নম্বরে চলে এসেছেন বরুণ। তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ।
বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ধর্মনগরে প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায় এবং পলাশ সেনের স্মরণ সভা। ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে এদিন দুপুরে প্রয়াত সাংবাদিক দ্বয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্মরণ সভার উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকে একদিনের মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হলো বুধবার। শিবিরে এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষেরা গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। উপস্থিত ছিলেন 43 করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, মহকুমা আধিকারিক সঞ্জয় জমাতিয়া সহ অন্যান্যরা। সিমনা বিধানসভার মনতলা গ্রাম পঞ্চায়েতের সিধাইপাড়া গ্রামবাসীরা পানীয় জলের সংকটে দিন কাটাচ্ছেন। গ্রামবাসীরা যে সাবমার্সিবলটি থেকে জল পেত সেটাও প্রায় মাস দেড়েক ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। মেশিনটি DWS দপ্তর থেকে তুলে নেওয়া হলেও এখনো মেশিনটি সারাই করে বসানো হয়নি। গ্রামবাসীরা জানিয়েছেন অতি সত্বর মেশিনটি সারাই করে বসানো না হলে তারা রাস্তা অবরোধের মতন কর্মসূচি হাতে নেবেন। রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। গতকালের তুলনায় আজ অনেকটাই পরিবর্তন হয়েছে পারদের। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় দেশ জুড়ে আবহাওয়ার পরিবর্তন। সরস্বতী পুজোর আগেই শীত বিদায়ের পালা শুরু বলে জানালো আবহাওয়া দপ্তর। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।